দ্বিতীয়বারের জন্য পঞ্চায়েত সভানেত্রী হলেন কান্তা রবি দাস। সরসপুর গ্রাম পঞ্চায়েতে নতুন বোর্ড গঠিত। দ্বিতীয়বারের মতো পঞ্চায়েত সভানেত্রী পদে নির্বাচিত হলেন কান্তা রবি দাস। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পিকলু পাল। আজ 7 সদস্যের সমর্থনে সরসপুর গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন সম্পন্ন হয়। সভানেত্রী ও সহসভাপতি উভয় তাদের প্রতি আস্থা রাখার জন্য সকল ওয়ার্ড সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। নতুন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, স্বল্প সময়ের মধ্যেই উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে পঞ্চায়েতকে গঠনের লক্ষ্যে তারা অঙ্গীকারবদ্ধ। তারা জানান, এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাবেন। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার রিপোর্ট। সর্বপ্রথমে সরসপুর গাঁও পঞ্চায়েতের সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সরসপুর গাঁও পঞ্চায়েতের 10 নম্বর গ্রুপ থেকে আমার স্ত্রী কান্তা রবি দাস, সেখান থেকে ওনাকে জিতানোর কারণে আজকে এখানে আমরা ওনাকে সভাপতি বা সভানেত্রী রূপে দেখতে পাচ্ছি। তাই আমি সর্বপ্রথমে সরসপুর গাঁও পঞ্চায়েতের জনসাধারণকে ধন্যবাদ জানাই। সরসপুরের উন্নয়নে কী পদক্ষেপ গ্রহণ করবেন? দেখেন, সরসপুরের উন্নয়ন আমি দীর্ঘ 10 থেকে 15 বছর থেকে করে আসছি এবং আগামী দিনে আমি আমার আগে যেরকম করেছি এর চেয়ে আরও ভালো করার চেষ্টা করব। দ্বিতীয়বারের মতো আপনার স্ত্রী কিন্তু সভানেত্রীর আসন লাভ করেছেন সরসপুর জিপিরে। কী আশা করছেন আপনি? আমরা গ্রামের কাজ নিশ্চয় করেছি বলে দ্বিতীয়বারের জন্য আমার স্ত্রীকে জনসাধারণ পছন্দ করেছে এবং আমি চেষ্টা করব ওনাদের যে আশা ভরসা সেটা যেন আমি পূরণ করতে পারি। এবার প্রথম কাজ কি থাকবে? প্রথম কাজ থাকবে আমাদের গাঁও পঞ্চায়েতের যেটা রাস্তাঘাটের অনেক অসুবিধা আছে সেটার জন্য, এবং পানীয় জলের যদিও জ্যাম অনেক বানানো হয়েছে কিন্তু এখনও পানীয় জলের সমস্যা সমাধান হয় নাই। আমি এই দুইটার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করব। কী বলবেন? আমি প্রথমে আমার গ্রামের যারা জনসাধারণ আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা আমার উপর ভরসা করেছেন, আমাকে জিতিয়েছেন, যার জন্য আমি এখন এখানে আছি। এরপর আমাদের এখানে যারা মেম্বার আছেন তারা আমার উপরে ভরসা করেছেন এবং আমাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে মনোনীত করেছেন, এটার জন্য আমি ওদের খুব সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী 5 বছর যাতে এই সরসপুর জিপি উন্নয়নের জন্য যেগুলো কাজ আছে তাদের সঙ্গে সহযোগিতা করে এবং সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য আমি সঙ্গে থাকব। দুর্নীতিমুক্ত জিপি গড়ে তুলতে কী পদক্ষেপ থাকবে আপনাদের? ওটা তো আমাদের প্রথম পদক্ষেপ ছিল। এটা নিয়েই আমি যে পঞ্চায়েত ইলেকশন খেলেছি এর জন্যই, দুর্নীতির জন্য। সর্বপ্রথমে আমার এটাই পদক্ষেপ ছিল যে দুর্নীতিটা এই সরসপুর জিপি থেকে দুর্নীতি সরাবো এবং দুর্নীতি ছাড়া এই জিপির যে ডেভেলপমেন্ট হবে সেটাই আগামী 5 বছরে জনসাধারণে আমাদেরকে ডেকে এনে বলবে না আপনারা আবার খেলেন। এর জন্য আমি বলছি যে এটা আমি বলতে পারবো যে এই 5 বছর ওনারা ওয়েট এন্ড ওয়াচ। আগামী 5 বছরে উন্নয়নের দিকে সরসপুর কত নম্বর স্থান দখল করবে? আমরা তো প্রথমে 1 নম্বর আছি এবং থাকবো। আমার প্রচেষ্টা থাকবে 1 নম্বরকে পুরো আসামের মধ্যে যদি পারা যায় আমরা 1 নম্বরে থাকবো। চেষ্টা করব যে আমরা যাতে 1 নম্বরে থাকি এবং আগামীতে আমাদের হাইলাইট হবে, আমাদের জিপিটা হাইলাইট হবার যে চেষ্টা করব, যাতে সবাই দেখে অন্য জিপিও যাতে উন্নয়নের জন্য আমাদেরকে বলে যে তোমরা কীভাবে করেছো। এটা আমরা প্রচেষ্টা থাকবে। আর এটাই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।